রেটিনল এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের কার্যকারিতা এতটাই বেশি যে এটা নিয়ে সবথেকে বেশি রিসার্চ হয়েছে এবং অ্যান্টি এজিং এর যে ভূমিকা রয়েছে তা কিন্তু এখন প্রমাণিত। এই কারণে রেটিনল অনেকেই ইউজ করতে চায়, কিন্তু রেটিনল কি সব স্কিন টাইপে স্যুট করে? চলুন কিছু বিষয় আজ ক্লিয়ার করি। ভিটামিন এ থেকে পাওয়া যায় রেটিনল এবং রেটিনয়েড। এগুলোর মেইন পারপাস হচ্ছে স্কিনের সেলস টার্নওভার রেট বাড়ানো, অর্থাৎ নতুন কোষ ত্বকের উপরিভাগে নিয়ে আসা। এতে স্কিন এক্সফোলিয়েট হয়, ইয়াঙ্গার অ্যান্ড হেলদি লুকিং স্কিন পাওয়া যায়। যেহেতু এটি সেলস টার্নওভারে সক্রিয় ভূমিকা রাখে, তাই স্কারসও সময়ের সাথে সাথে অনেকটাই কমে আসে। এক কথায় সব বয়সের সবার জন্য রেটিনল না, যেমন টিন এজে এই ধরনের স্ট্রং অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্টের কিন্তু কোনো দরকার হয় না। বেসিক স্কিন কেয়ারে আপনার স্কিন ইউজ টু হয়ে গেলে 25 বছরের পর থেকে স্কিন কেয়ারে রেটিনল ইনক্লুড করতে পারেন। অয়েলি অ্যাকনে প্রন স্কিন এবং যাদের ত্বকের বাইরের লেয়ার তুলনামূলকভাবে পুরু, তাদের ত্বকে রেটিনল খুব ভালোভাবে মানিয়ে যায়। কিন্তু ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিনে রেটিনল ইরিটেশনের কারণ হতে পারে। যদি আপনার স্কিন ব্যারিয়ার হেলদি না হয় বা আপনার ত্বকের বাইরের আবরণ পাতলা হয়, তাহলে কিন্তু আপনার স্কিনের রেটিনল অ্যাডজাস্ট হবে না, বরং ইরিটেশন হবে। এক্ষেত্রে অন্য অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্টস বেছে নিতে পারেন, যেমন বাকুচিওল পেপটাইডস। স্কিন কেয়ার প্রোডাক্টে বিভিন্ন কনসেন্ট্রেশনে এই উপাদানটি ব্যবহার করা হয়ে থাকে। স্কিন কেয়ারে যদি অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য রেটিনল ইনক্লুড করতে চান, তারা লো কনসেন্ট্রেশন অর্থাৎ 0.25 থেকে স্টার্ট করতে পারবেন। বেশিরভাগ ডার্মাটোলজিস্টরা 0.25% থেকে 1% পর্যন্ত রেটিনল রেকমেন্ড করে থাকেন। রেটিনল ইউজের ক্ষেত্রে আমরা স্যান্ডউইচ মেথড ফলো করতে পারি: ময়শ্চারাইজার, রেটিনল, ময়শ্চারাইজার। এই প্রসেসে রেটিনল অ্যাপ্লাই করলে স্কিনে ইরিটেশন হওয়ার চান্স কমে যায়। রেটিনল রাতে ব্যবহার করতে হবে এবং সেই সাথে দিনের বেলা কিন্তু সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যান্য এক্সফোলিয়েটিং এজেন্ট যেমন AHA, BHA এগুলোর সাথে একই টাইমে রেটিনল ব্যবহার করা যাবে না। প্রেগন্যান্সিতে রেটিনল ব্যবহার করা থেকে বিরত থাকুন। যে কোনো নতুন উপাদান ত্বকে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে কিন্তু একদম ভুলবেন না। কিছু এক্সফোলিয়েটিং এজেন্ট ব্যবহার করলে দেখতে পাবেন যে অ্যাকনে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কিছুটা বেড়ে গেছে। একে বলা হয় পার্চিং। এটি স্বাভাবিক। আস্তে আস্তে পোরস ক্লিয়ার হয়ে স্কিন কোয়ালিটি ইমপ্রুভ হবে। নর্মালি পার্চিং 1 মাসের মধ্যেই ঠিক হয়ে যায়, তাই চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতে রেটিনল নিয়ে একটা বেসিক গাইডলাইন শেয়ার করার ট্রাই করেছি। যে কোনো ধরনের কোয়েরি থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।